বলবো যে শিরদাঁড়াটা সোজা রাখুন। খুব বেশি ভয় পেয়ে থাকলে নিজের বেঁচে থাকাটা খুব অর্থহীন হয়ে যায়। সকলকে বলবো যে ওই যে বলে না, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমরা আসলে এই মুহূর্তে বিচারের জন্য পুরো দেশটা এবং দেশের বাইরে সমস্ত মানুষ মিলে একটা পরিবার হয়ে উঠেছে। আমরা বিচার চাই। দীক্ষার পক্ষ থেকে আগে সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে ছোটদেরকে নিয়ে পুজোর আনন্দ, সেই আনন্দকে ঘিরে কিছু কবিতা, কিছু গান, কিছু নাচ আয়োজন করেছি এবং অবশ্যই এই সময়টাকে মনে রেখে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি প্রতিবাদের কবিতা, গানে, নাচের মধ্যে দিয়ে। শুধু নিজে নতুন জামা পরবো, ঘুরতে যাব, ভালো মন্দ খাবো, এইটা নিয়ে কিন্তু বেঁচে থাকলে না বড্ড ছোট গণ্ডির মধ্যে বেঁচে থাকা হয়। আমরা একটু বৃহত্তর গণ্ডির মধ্যে প্রবেশ করতে চাইছি। তাই সকলকে বলবো, ভয় না পেয়ে আসুন সবাই মিলে একসঙ্গে কণ্ঠ মেলাই, বিচার চাই। গান কই, কোথায় গেল গাছগাছালি, যেথায় থাকে পাখি? চাই না দেখা সেসব, আজ হারিয়ে গেল নাকি? গাছগুলো সব কেটে ফেলে উঠছে ঘর বাড়ি, করছে যারা এমন কাজ তাদের সাথে আড়ি। গাছেরা দেয় শুদ্ধ বায়ু, পাতা, ফল ও ফুল, গাছ ধ্বংস করাটা তাই মস্ত বড় ভুল। শুকিয়ে যাচ্ছে নদীটি আর ভরাট হচ্ছে নালা, নির্বিচারে কাটছে সবাই চারদিকে গাছপালা। এই রকম চলতে থাকলে হঠাৎ দেখবে তুমি দেশটা হয়ে উঠেছে এক শুকনো মরুভূমি। গাছ না থাকলে হারিয়ে যাবে মানব জাতি। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু তাপস চৌধুরী, বিশিষ্ট শিল্পী ব্যক্তিত্ব। ওকে আপনারা দূরদর্শনে এবং আকাশবাণীতে নিয়মিত শুনে থাকেন। আজকে এই অনুষ্ঠানের সুতো বোনার দায়িত্ব না, মালা বোনার দায়িত্ব, সেই দায়িত্ব ও পালন করছে। কিন্তু আজকে যেটা আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, আমরা খুব ওপেন এয়ারে একেবারে গাছপালার মধ্যে খোলা মাঠে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, কিন্তু তাতে জল ঢেলেছে বৃষ্টি। কিন্তু আমরা তাতে মুখ ভার করে নেই তাপস একেবারে। আর আমি চাইবো তাপস কিছু কথা বলুক, কারণ ও আমার থেকে অনেক ভালো কথা বলে। তাপস। না, আমরা কেউই মুখ ভার করে নেই। আমরা একবার খোলা মঞ্চ থেকে ঘরের ভেতরে গিয়েছিলাম, কিন্তু কোথাও ঘরের ভেতরে সেই অ্যাম্বিয়েন্সটা আমরা পাচ্ছিলাম না। ফলে আবার আমরা একটু বৃষ্টি ধরে আসতেই বাইরে চলে এসেছি। ছোটরা ভীষণ আনন্দ করছে, আনন্দ করে কবিতা বলছে এবং তার সঙ্গে আমাদের অতিথি শিল্পীরাও রয়েছেন। সকলে মিলে আজকের এই যে আয়োজন, একদিকে যেমন পুজো, দুর্গা পুজো, মৃন্ময়ী মা, তার পুজোর আয়োজন করছি আমরা কবিতায়, গানে, নৃত্যে। তার পাশাপাশি কিন্তু যে চিন্ময়ী, আমরা তার সম্মানের জন্য ওই যে বলল পাপিয়া, আমরা প্রতিবাদের কবিতায় সাজিয়েছি। ফলে আজকের এই সময়টায় দাঁড়িয়ে, এই অস্থির সময়ে দাঁড়িয়ে একটু ভালো থাকা, আর পাশাপাশি আমাদের চারপাশে মেয়েরা, মায়েরা, তারা যাতে ভালো থাকতে পারেন, আমাদের ভাবনায় কিন্তু রয়েছে সেই কথাও। এই নিয়ে আজকে দীক্ষার আয়োজন, প্রতিটি নারীকে জেগে তোলার, জাগিয়ে তোলার আমাদের আহ্বান। আর নবরসকে একটা ধন্যবাদ। প্রথম বছর বাইরে আমরা এভাবে আয়োজন করেছি, এই পরিসরে প্রথম বছর। এর আগে আমরা ঘরোয়া অনুষ্ঠান করেছি, কিন্তু সেই আয়োজনটা এত বড় মাপের ছিল না। এটা প্রথম বছর। না, আমরা তো কেউ সমাজ থেকে বিচ্ছিন্ন নই। সমাজ যেভাবে চলে সেই প্রভাব আমাদের উপর পড়ে। আমরা পুজোর সময় তো সবাই আনন্দের গান, কবিতায়, খুশিতে মেতে থাকি, কিন্তু এবারের পুজো অন্য বছরের পুজোর থেকে আলাদা। তো আমরা সেই পুরো বিষয়টাকে মাথায় রেখে আমরা এই বছর এইরকমভাবে আয়োজন করেছি। নারীদের কথা হচ্ছে, মায়েদের কথা হচ্ছে। নমিতা দেব সেন, তার একটি কবিতা, সে মেয়েটা সে হতে চায় পাখি,
আজকে ভাবে ঈগল পাখি কব, কালকে ভাবে সিন্ধু সারসই। সেই মেয়ে ভীষণ জেদি, জেদ ধরেছে সমুদ্রে আকাশে, দুই ডানা তার মেলবে দু জায়গাতেই। কিন্তু আগে জল ছোঁবে না বাতাস, ভাবতে ভাবে নিজেই হলো সমুদ্রের হাওয়া, নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু। সেই মেয়ে ভীষণ জেদি, শেষ অবধি জেদ রেখেছে ঠিক। মেয়ে হয়েছে ঈশান কোণের মেঘ। আমাদের ঘরের প্রতিটি মেয়ে তার মনের মতো করে বাঁচুক, তার জেদ তাকে একেবারে সার্থক করে তুলুক। আমাদের আজকের অনুষ্ঠান থেকে কিন্তু সেটাই চাওয়া।